আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ আঙ্গুলে খেতেন। ৩ আঙ্গুলে খেতেন। এখন ৩ আঙ্গুল, বেশি না, ৩ আঙ্গুলে। ৩ আঙ্গুলে খেতেন। ৩ আঙ্গুলে খেলে কি হবে? কারণ ৩ আঙ্গুলে যখন খাবে, এটা আল্লাহ রাসূল যেহেতু কম খেতেন, এর কম খেতে অভ্যস্ত হওয়ার জন্য বিশাল একটা সুন্নাত ৩ আঙ্গুলে খাওয়া। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেতেন, এজন্য ৩ আঙ্গুলে খেতেন। বাকি যারা চাউল খাওয়া তাদের জন্য বিধান আছে ৩ আঙ্গুলে হয়তো চাউলটা ওঠানো সম্ভব হয় না। তাও ওঠাতে গেলেও কম আসবে, অনেক কম আসবে। রুটি খেতেন। তো যারা রুটি বা এই জাতীয় শুকনো জিনিস খাবে তারা ৩ আঙ্গুলে খাওয়া দেন সুন্নাহ। এমনকি চাউল যদি ৩ আঙ্গুলে খায়, অনেক কম চাউল আসবে, কম খাওয়া হবে। তো এটার কারণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে ৩ আঙ্গুলে খেলে, আমরা হাদিসটা প্রথমে নিয়ে নিই, ৩ আঙ্গুলে খাওয়ার হাদিসটি নিয়ে নিই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, কাব মালিক থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ আঙ্গুলে খেতেন এবং খানার পরে আঙ্গুল চেটে খেতেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে ৩ আঙ্গুলে খাওয়া, এক নম্বর খানার টেস্ট সে পাবে না, বেশি খাওয়া হবে না এবং সে পেট ভরে খেতে হবে না। অনেক লম্বা সময় লাগবে খেতে। তাতে কম খাওয়া হবে এবং এটা স্বাস্থ্যকর। অতি খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অতি খাদ্য এটা সবসময় কল্যাণ বয়ে আনে না। বেশি ঘুম হবে, এবাদতবন্দি হবে না, অলসতা হবে, সালাতে মানুষ ঘুমাবে ইত্যাদি কারণ হতে পারে।